we need a sustainable system to oversee and reduce the level of corruption. At the same time, we need honest leaders. আমি মেজর রিটায়ার্ড মোহাম্মদ আখতারুজ্জামান। আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাকে সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমার দুইটি প্রশ্ন। প্রথম, আমরা হলো অ্যান্টি কারাপশন নিয়ে আমরা অনেক কথা বলি, সবারই কথা অ্যান্টি কারাপশন, কিন্তু আমরা অ্যান্টি কারাপশনটা কিভাবে দূর করব সেটার ব্যাপারে আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নেই না, আমরা সেটা দুদকের উপরে ছেড়ে দেই। দুদক তার নিম্নস্থ সরকারি কর্মচারীদের চালায়, যাদের সিনিয়ররাই করাপশনের প্রতি বেশি ইনভলভ, ফলে তারা করাপশনে কোন রকম নিয়ন্ত্রণ আনতে পারে না। আমি জানতে চাইবো, আজকের এই নতুন সরকার যদি আসে, আমাদের ক্ষমতায় আসে, আপনারা কি রাজনৈতিক একটি দুদক তৈরি করবেন কিনা যারা সরকারি কর্মচারীদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে? কারণ এই যে সবাই রাজনীতিবিদকে টার্গেট করে, সকল এনজিও থেকে নিয়ে সবাইকে নিয়ে, যে তারা করাপ্ট করে, কিন্তু মেইন করাপশন গুলো কিন্তু হয় এক্সিকিউটিভ লেভেলে, যারা কাজগুলো দায়িত্ব পালন করে। সেটা করবেন কিনা, এটা আমার বিনীত অনুরোধ। অ্যান্টি কারাপশন নিয়ে আমরা অনেক কথা বলছি, এটা চাই। দ্বিতীয় হলো, আমরা স্থানীয় সরকার নিয়ে কথা বলি, কিন্তু স্থানীয় সরকারে একমাত্র উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাড়া বাকি সব লোক কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের লোক। এমনকি ইউনিয়ন পরিষদের যে সেক্রেটারি, সে পর্যন্ত চেয়ারম্যানের কথা শুনে না, সে শুনে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা। আর বাজেটটা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। অনেকে বলে এমপিরা কেন যাবে, টাকাটা তো এমপিরা অ্যালট করে। বাজেট থেকে যখন টাকা অ্যালট করে, তখন সেই টাকাটার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব, নৈতিক দায়িত্ব সংসদ সদস্যের। সেখানে তাকে অবশ্যই দেখতে হবে তার উপজেলায় বা ইউনিয়ন পর্যায়ে যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটি সঠিক ব্যয় করছে কিনা। সেখানে এমপিদের একটা অন্যতম দায়িত্ব হতে হবে। আমার এমপি ভাই যিনি দাঁড়িয়েছেন, ওনাকে অনুরোধ করব, ইট ইজ ইউর ফান্ডামেন্টাল রাইট এন্ড ডিউটি যে আপনি যে টাকাটা বরাদ্দ দিবেন বাজেট থেকে, সেই টাকাটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা এটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ টাকাটা আসবে ন্যাশনাল বাজেট থেকে, বাই রেভিনিউ, বাই ট্যাক্সেশন, কিন্তু স্থানীয় সরকার চলবে অ্যাজ ইউ আর্ন। স্থানীয় সরকার চলবে অ্যাজ ইউ আর্ন, যেটা আপনি আয় করবেন সেটা ব্যয় করবেন। সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সাবসিডি পাওয়ার কথা না স্থানীয় সরকারগুলোকে। এই সিস্টেমটাকে আপনারা কার্যকরী করবেন কিনা, এটাই আমার বিনীত প্রশ্ন। ধন্যবাদ। Thank you for your question. You raised two vital issues. One is empowering politicians to oversee whether the bureaucrats and local governments, they are running properly and not doing corruptions. And secondly, oversee in micro level, the MPs, the duties of the MPs, how to ensure corruption-free services and ensure that the allocation of budgets that are materialized and utilized for the people. I think the first question you asked, if we have a sustainable and accountable system, that will reduce definitely the level of corruption. Secondly, the elected members of the parliament, the representative of the government, people, if they are empowered to oversee whether corruption is occurring or whether accountability is there in place, that will also ensure the corruption is reducing. However, it also needs corruption-free politicians is in place. If we elect corrupt people or corrupt politicians as our leader, MPs, and then we expect from them that they will oversee and reduce the corruption, that will not happen. So we need a sustainable system to oversee and reduce the level of corruption. At the same time, we need honest leaders. Secondly, I think there should be decentralization of power. As I mentioned in my panel discussion, we have a system for last 15 years, or I think more than that, that the MPs, they are like local lords. They oversee everything. The budgets are allocated through them, and because of that centralization of power that has been constitutionalized in the 15th Amendment, the Prime Minister and the MPs, they are given so much power that make them absolute corrupt. I think we should have a shift and we should have a balance of power. Local governments, they should have some responsibilities. As
one of our distinguished guests mentioned, the local chairmen, they don't write ACR of the local government. That is not a good practice. I think the local governments, they should be given more responsibilities and they should be empowered at the same time. The representative of the people, they should have some sort of responsibility to oversee whether the bureaucrats and the local governments, whether they are functioning properly, and accountability should be there. Thank you.